রাজশাহীর ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা। বুধবার প্রতীক বরাদ্দ শেষে রাত ১২টার পর থেকে বিভিন্ন এলাকায় পোস্টার, ব্যানার এবং ফেস্টুনে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। প্রার্থীরাও শুরু করেছেন গণসংযোগ, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। দর্শক, আমরা এ বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি সহকর্মী জাহিদ হাসানের সাথে। জাহিদ, রাজশাহীতে নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন জানাবেন। মনিয়া, আমরা জানি যে কালকে প্রতীক বরাদ্দের পর থেকেই আসলে রাত 12টার পর থেকে আমরা লক্ষ্য করেছি যে রাজশাহীর যে 6টি আসন, এই 6টি আসনে আসলে প্রচার প্রচারণার জন্য যে ব্যানার, ফেস্টুন কর্মীরা এগুলো যেমন ঝুলানো শুরু করেছেন, ঠিক তেমন 6টি আসনে উৎসব মুখর পরিবেশে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা শুরু করেছেন। রাজশাহীর 6টি আসনে আমরা জানি যে এখানে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এলডিপি, ইসলামী আন্দোলন, এবি পার্টি, নাগরিক পক্ষ ও লেবার পার্টির সহ মোট 29 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 29 জন প্রার্থীর মধ্যে রয়েছেন রাজশাহী 2 আসনে একজন এবং রাজশাহী 3 আসনে, রাজশাহী 5 আসনে 2 জন স্বতন্ত্র প্রার্থী। তো আসলে এখন পর্যন্ত যে দীর্ঘ প্রতীক্ষার পর যে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়েছে, আসলে রাজশাহীর 6টি আসনের কোনো আসন থেকে এখনো কোনো পাল্টাপাল্টি এক প্রার্থী আর প্রার্থীর বিরুদ্ধে যে অভিযোগ, এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমার কাছে রাজশাহী বাগমারা আসন বিএনপির প্রার্থী জিয়াউর রহমান উনি উপস্থিত আছেন। আসলে নির্বাচনী যে প্লেন ফিল্ড, এই সম্পর্কে উনি বলছেন যে আসলে এলাকার নির্বাচনী পরিস্থিতিটা কেমন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় রাজশাহী 4 বাগমারাবাসী, আসসালামু আলাইকুম, আদাব। সাংবাদিক ভাইরা, আপনারা ইতিমধ্যে আমাদের কেমন দেখছেন? এখন পর্যন্ত আমাদের নির্বাচনের ট্রেন ফিট আমি ভালোই আছি, তবে আমি প্রথমে মনে করেছিলাম নিজের গ্রামের মানুষের দোয়া আশীর্বাদ দিয়ে শুরু করি। ইতিমধ্যে দেখছি আমার প্রতিপক্ষ জামাত ইসলামী বাংলাদেশ আমার গ্রামে দোয়া মাহফিল দিচ্ছে। এটাতে মনে হচ্ছে নির্বাচনের দিন পর্যন্ত তারা হয়তোবা পরিবেশ অশান্ত রাখার চেষ্টা করছে। এছাড়া প্রশাসন থেকে লেভেল সঠিক আছে এখন। আসলে যেমনটি আসলে বিএনপি মনোনীত প্রার্থী তিনি এখানে জানালেন যে আসলে বাগবাড়ের এই আসনটিতে যে জামাত প্রার্থী আছে তার বিরুদ্ধে টুকিটাকি কিছু অভিযোগ আছে। তবে রাজশাহীর আমরা এক কথাই বলতে পারি যে রাজশাহীর যে 6টি আসন, এই 6টি আসলে উল্লেখযোগ্য কোনো যে পাল্টাপাল্টির অভিযোগ, এই অভিযোগগুলো নেই। এখন প্রার্থীরা সকলেই মনে করছেন যে আসলে 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনটা একটি সুস্থ শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হোক। আজ এ পর্যন্ত ছিল আসলে রাজশাহীর 6টি আসন নিয়ে আমার কাছে নির্বাচনী তথ্য। জাহিদ, আপনাকে ধন্যবাদ।